খালেদা জিয়ার বাড়ি ভাঙচুর ও গালাগালির গোপন ভিডিও প্রকাশ করেছে বাংলা ভিশন। আজ আমি এই কথাগুলো বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার নিজেই ক্ষোভের কথা স্বীকার করেছেন শেখ হাসিনা। কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, এই বাড়িতে প্রায় 40 বছর কাটিয়েছিলাম আমি। আমার স্বামী মারা যাওয়ার পর তার অনেক স্মৃতি এই বাড়িতেও ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। সরকার ষড়যন্ত্র করে অন্যায়ভাবে আমাকে বের করে দিতে চেয়েছিল। আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই, কিন্তু তার আগেই সরকার আমাকে বাড়ি থেকে বের করে দেয়। খালেদা জিয়া বলেন, সরকার এই আচরণের শুধু অপমানিত নয়, বিব্রতও হয়েছে আমি। তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন, সারাদিন আমাকে কিছু খেতে দেওয়া হয়নি, কিন্তু তারা মিথ্যে বলেছে। আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি, সব মিথ্যে বানোয়াট। একজন হুমকি দিয়েছিল, আপনি নিজে যেতে না চাইলে আমি আপনাকে জোর করে নিয়ে যাব। তারা আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। গ্রিল কেটে তালা ভেঙে বাড়িতে ঢুকে আমার লোকজনকে মারধর করা হয়েছে। বেডরুমে দরজা লাথি মেরে ভেঙে ফেলা হয়। আমাকে টেনে বের করলো তারা। তিনি বলেন, আমি বিরোধী দলের নেতা, আমি 3 বার প্রধানমন্ত্রী হয়েছি, একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী এবং একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। আমাকে সামান্যতম মর্যাদাও দেখা হয়নি। এভাবে আমরা বুঝতে পেরেছি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে। কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, আমি সিদ্ধান্তের বর মহান আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। এ সময় খালেদা জিয়া কাঁদতে থাকেন। দলীয় নেতা কর্মীর আবেগ নিয়ন্ত্রণ করতে না পারে খালেদা জিয়া বলেন, ওরা আমার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকেছে, বাড়িটি ধ্বংস হয়ে গেছে। তারা আমাকে আইটেমের কোনো তালিকা দেয়নি। সরকারের এই আচরণ নজিরবিহীন ছিল। তিনি বলেন, আমার স্মৃতিসৌধের বাড়ির সঙ্গে আমার সব সম্পর্ক দূর করে ভেঙে দেওয়া হয়েছে। এই কথা বলে আবারও কাঁদতে থাকেন তিনি। নেতা কর্মীরা চোখের জল ফেলতে থাকেন। এদিকে গুলশানে তার কার্যালয় থেকে দ্রুত বেরিয়ে যেতে হয় তাকে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।